আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার শত্রুকে চতুর্দিক দিয়ে ধ্বংস করে দিতে চান, তাহলে এই নকশাটা আপনার জন্য। নকশাটাই দেখুন, ৪ টা দিক আছে নকশার এবং মাঝখানে একটা দিক, মানে শত্রুর চতুর্দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। এইভাবেই নকশাটা কাজ করবে। মানে শত্রুর সামনে গেলেও বিপদে পড়বে, পিছনে আসলেও পড়বে, ডানে গেলেও পড়বে, বাঁয়ে গেলেও পড়বে, মানে তার কোনো বিকল্প থাকবে না। এই ধরনের ভয়ঙ্কর বিদ্যাগুলো যদি প্রয়োগ করা হয় একবার, তাহলে শত্রু মনে করবেন ডেড। এটা শয়তানের বাইবেল কিতাব থেকে নেওয়া, এটা শয়তানি বিদ্যা। ছোটোখাটো বিষয়ে প্রয়োগ করবেন না। একান্ত যদি আপনি শত্রুর দ্বারা খুব বড় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তখন আপনি শত্রুকে শাস্তি দিতে পারেন। কিন্তু ছোটোখাটো বিষয়ে আপনি ঢং মনে করে যে এটা প্রয়োগ করে ফেলবেন, এমন কিছু না। এমনও যদি করেন, তাহলে আপনারও হিতে বিপরীত হতে পারে। ওইটা আপনি মাথায় রাখবেন। পুরো ভিডিওটা প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে কিংবা দেশের বাইরে থেকে। স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন, এটা আপনাকে ভোজপাতার মধ্যে লিখতে হবে। ভোজপাতা অথবা ওয়ার্কো আবিদ কাগজে লিখলেও চলে। ভোজপাতার দাম একটু বেশি, ওয়ার্কো আবিদের দাম একটু কম। আপনি যেটা সংগ্রহ করে নেবেন সেটা লিখে, মানে সেটার মধ্যেই লিখবেন। তো নকশা লিখতে পারবেন শুধুমাত্র গুরচন কালি দ্বারা। গুরচন কালির দাম একটু বেশি পড়তে পারে, অন্য কোনো কালি দ্বারা লিখলে হবে না। আপনারা যদি অন্য কোনোভাবে ট্রাই করেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। নকশা লিখবেন, লিখার পর যেভাবে দেওয়া আছে কোনো ভুল করবেন না। নকশা ভুল হলে কিন্তু কাজ হবে না। শনি বা মঙ্গলবার দিন এই নকশা প্রয়োগ করা যায় বা লেখা যায়। একা নির্জনে বসে লিখবেন, কাউকে সাথে রাখবেন বা কাউকে বলবেন না যে আপনি এই ধরনের বিদ্যা প্রয়োগ করতেছেন। নকশার নিচে অবশ্যই শত্রুর নাম, শত্রু ছেলে হলে পিতার নাম, মেয়ে হলে মাতার নাম এবং তার ঠিকানাটা লিখবেন। তারপর শত্রু যেখানে থাকে, মানে তার ঘর যেখানে বা যেখানে সে ঘুমায়, সেটা তার স্থায়ী হোক বা অস্থায়ী বাসা হোক, সেটা ফ্যাক্টর না। বাট সে যেখানে ঘুমায় সেইখানে আপনাকে পুঁতে দিতে হবে। এই নকশা থেকে চালান হবে, চালান সেটা শত্রুর শরীরের উপর লাগবে বা শত্রুর উপর লাগবে। চালান লাগার ফলে শত্রু কিন্তু সব দিক থেকে ধ্বংস হয়ে যাবে। শারীরিক, আর্থিক, মানসিক, দৈহিক সকল দিক থেকে মনে করেন শত্রু একদম ধ্বংস হয়ে যাবে। শত্রুর লাইফে আর কিছুই থাকবে না। এটা যত দিন যাবে, যত পুরাতন হবে, শত্রু তত ক্ষতিগ্রস্ত হবে। যত পুরাতন হবে তাবিজ, ততই ক্ষতিগ্রস্ত হবে। আশা করি বুঝাইতে পারছি। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাই।